হ্যালো সুপার হিরো লেভার্স, আজ আমি আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি জেসিকা জোনসের অরিজিন স্টোরি নিয়ে। কারণ এখন বর্তমানে না হলেও ভবিষ্যতে আমরা জেসিকা জোনসকে দেখতে তো পাবোই। লাইভ অ্যাকশনে আমরা তাকে নেটফ্লিক্স সিরিজে জেসিকা জোনসে দেখেছিলাম, এছাড়া তার ডিফেন্ডারেও সে ছিল। আর ডিফেন্ডারের মেম্বার ডেয়ারডেভিল এখন এমসিইউ আছে, আর তাই সেই হিসেবে জেসিকা জোনস সহ বাকি ডিফেন্ডার মেম্বাররাও এখন এমসিইউ থেকে বিলং করে। তো তার ব্যাপারে জেনে নিতে চলুন শুরু করি আজকের এই নতুন ভিডিওটি। জেসিকা জোনসকে প্রথম দেখানো হয় 1963 সালের কমিক্স অ্যামেজিং স্পাইডারম্যানের 4 নম্বর ইস্যুতে, আর তার প্রপার অ্যাকচুয়াল অ্যাপিয়ারেন্স হয়েছিল 2001 সালের অ্যালাইজ কমিক্সের প্রথম ইস্যুতে। জেসিকা জোনসের আসল নাম জেসিকা ক্যাম্বেল, যার জন্ম হয়েছিল ফরেস্ট হিলসে, যেটি অবস্থিত নিউ ইয়র্কের কুইন্সে। কি কিছু মনে পড়লো? এই কুইন্স থেকে পিটার পার্কারও বিলং করে, আর তাই জেসিকাও সেই স্কুলে পড়তো যেখানে পিটার পার্কার পড়তো, মিডটাউন হাই। মানে তারা ছিল ক্লাসমেট। আর মজার বিষয়, জেসিকার স্কুল লাইফের ক্রাশ ছিল পিটার। তখন অবশ্যই পিটারের কাছে কোনো সুপার পাওয়ার ছিল না, কিন্তু জেসিকা জোনস তার ক্রাশের কথা কখনো তাকে বলেনি। তারপর একদিন যখন তারা সবাই নিউ ইয়র্ক হল অফ সায়েন্সে আসে, সেখানে জেসিকা ঠিক করে সে পিটারকে তার মনের কথা জানিয়ে দেবে, কিন্তু সেদিনই পিটার পার্কারকে রেডিও অ্যাক্টিভ স্পাইডারে বাইট করে। তারপর পিটারের সাথে কি হয় সেটা আমাকে আর নতুন করে বলতে হবে না, এই সিলেবাসটি আপনাদের কমপ্লিট আমি জানি। এরপর পিটার সেখান থেকে চলে যায়, আর জেসিকা তাকে আর দেখতে পায় না যে সে তাকে সেই ব্যাপারে বলবে। সেদিনই রাত্রেবেলায় জেসিকা হিউম্যান টর্চের ছবি দেখছিল, আর তখন তার ছোট ভাই ফিলিপ সেখানে আসে আর বলে তারা ফ্যামিলি ট্যুরে যাচ্ছে। এরপর জেসিকা তার ফ্যামিলির সাথে ডিজনি ওয়ার্ল্ডে যায়, যেটার টিকিট তাদের দিয়েছিল টনি স্টার্ক, যে আসলে জেসিকা জোনসের বাবার বস ছিলেন। সেখান থেকে বাড়ি ফেরার পথে তাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এক মিলিটারি ট্রাকের সাথে। সেই ট্রাকে রেডিও অ্যাক্টিভ কেমিক্যাল নিয়ে যাচ্ছিল, এতে তার পরিবার মারা যায়, আর জেসিকা কেমিক্যালের সংস্পর্শে চলে আসে, ফলে সে গুরুতর আহত হয় আর কোমায় চলে যায়। অনেক মাস কোমায় থাকার পর জেসিকার জ্ঞান তখন ফেরে যখন ফ্যান্টাস্টিক ফোর প্রথম গ্যালাক্টাসের সম্মুখীন হয়। এরপর তাকে একটি অরফানেজে পাঠানো হয়, মোর হাউস অফ ওয়েওয়ার্ড চিলড্রেন। পরবর্তীতে তাকে অ্যালিসা জোনস আর তার স্বামী অ্যাডাপ্ট করে, আর সেখান থেকেই এই জেসিকা ক্যাম্বেল জেসিকা জোনস হয়ে যায়। এরপর যখন জেসিকা পুরোপুরি সুস্থ হয়ে যায়, সে নোটিস করে তার কাছে সুপার হিউম্যান পাওয়ার আছে। তারপর জেসিকাকে তার নতুন পরিবার আবার মিডটাউন হাইয়ে ভর্তি করে। সেখানে তার ক্লাসমেট আবারও সেই ফ্ল্যাশ থমসন ছিল। সাথে সাথে পিটারও তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে, কারণ তারা প্রায় একই ধরনের ছিল, দুজনেই নিজের পরিবারকে হারিয়েছে। এরপর একদিন জেসিকা জোনস নোটিস করে সে উড়তে পারছে, আর যেহেতু সে প্রথমবার উড়ছে তাই সে ঠিকঠাক নিজেকে কন্ট্রোল করতে না পেরে পাশের নদীতে গিয়ে পড়ে। তখন তাকে নদী থেকে থর রেস্কিউ করে। এমনকি একদিন নিজের পাওয়ার ব্যবহার করতে গিয়ে সে ক্র্যাশ ল্যান্ড করে স্করপিয়নের ওপর, যে সেই সময় কিছু চুরি করছিল। আর যখন সে তারই স্কুলে স্পাইডারম্যান আর স্যান্ডম্যানের লড়াই দেখে, তখন সে বুঝতে পারে যে সে নিজের পাওয়ার ভালো কাজে ব্যবহার করতে পারবে। এরপর সে সুপার হিরোইন হয় শহরের জন্য, আর নিজের নাম রাখে জুয়েল। আর পরপর 4 বছর ধরে সে এই সুপার হিরো লাইফ কাটায়, যেখানে সে মিস মার্ভেলের সাথে টিম আপও করে আর ডক্টর অক্টোপাসের সাথেও লড়াই করে। এছাড়া সে পাওয়ার ম্যান ও আয়রন ফিস্টের সাথেও টিম আপ করেছিল। এরপর তাকে পার্পল ম্যান বন্দি করে আর তাকে 8 মাস নিজের কাছে রাখে। তখন পার্পল ম্যান জেসিকার ব্রেন ওয়াশ করে আর নিজের জন্য কাজ করাতে শুরু করে, ব্যাংক ডাকাতি থেকে শুরু করে সেই ধরনের সবকিছু কাজ। যখন পার্পল ম্যানের ওপর ডিফেন্ডার ও অ্যাভেঞ্জার্সরা অ্যাটাক করে, তখন জেসিকা সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় সে স্কারলেট উইচের ওপর ভুলবশত অ্যাটাক করে বসে। তখন ভিজন ও আয়রন ম্যান প্রায় তাকে মেরেই ফেলছিল, কিন্তু তারপর এক্সম্যানের মেম্বার জিন গ্রে জেসিকাকে তার ব্রেন ওয়াশ থেকে মুক্ত করে। এরপর জেসিকা নতুন পরিচয় গ্রহণ করে, নাইট্রেস। এই সময় তার সাথে লিউক কেজের পরিচয় হয়। তারপর কিছু সময় পর সে তার এই সুপার হিরোইন জীবন থেকে অবসর নেয় আর নতুন জীবন শুরু করে একজন ডিটেকটিভ হিসেবে। পরবর্তীতে সে মাইটি অ্যাভেঞ্জার্সের সাথেও কাজ করেছিল। পাওয়ার অ্যাবিলিটির ব্যাপারে বললে সুপার হিউম্যান স্ট্রেংথ, ডিউরেবিলিটি তো আছেই, সাথে সাথে হিলিং ফ্যাক্টর, ওড়ার ক্ষমতা আছে তার মধ্যে। কমিক্সে 350 বারেরও বেশি অ্যাপিয়ারেন্স হয়েছে জেসিকা জোনসের। এখন দেখার বিষয় এমসিইউর ভবিষ্যতে এর অ্যাডাপ্টেশন কেমন হয়। তো বন্ধুরা, এই ছিল জেসিকা জোনসের অরিজিন স্টোরি। আপনারা কমেন্ট করে জানান ভিডিও আপনাদের কেমন লাগলো। সাথে সাথে আমার এই কাজ যদি আপনাদের ভালো লাগে, ভিডিও লাইক চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দামে একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রিন্স সালমান, আর আপনারা দেখছিলেন বাংলা কমিক্স।